আলোচনা করব আমরা কিভাবে পাইকারি মূল্যে ওষুধ বিক্রি করব। এই জন্য আমাদেরকে যেতে হবে সেল মেনুতে। দেখেন সেখানে আমি আগের থেকে কিছু পণ্য লিস্টে তুলে রেখেছি। এখানে রিটেল দেওয়া আছে, এদের পাইকারির জন্য, খুচরার জন্য যে রিটেল ট্যাপ করেন, আর আমরা হোলসেলের জন্য হোলসেলে ট্যাপ করব। তো দেখেন এখানে যেটা আমরা যদি যে কোনো একটা ওষুধের নাম ধরি, নেকজাম মাপস বা নেকজামি লিখলাম, নেকজাম মাপস 20 ট্যাপ করি। দেখেন নতুন যে উইন্ডো আসলে এখানে আপনি অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে দেখেন এই যে 10% মাঝখানে প্রাইস প্লাস মাইনাস বাটন, যেটা হচ্ছে আপনার এই 10%কে কমাতে বা বাড়াতে সাহায্য করবে। এখানে দেন বক্স কোয়ান্টিটি, ইউনিট কোয়ান্টিটি। আপনি চাইলে এখানে কিন্তু সরাসরি বক্স কোয়ান্টিটি লিখতে চান, তাহলে 1 লিখলেই কিন্তু এখন বক্স কোয়ান্টিটি ধরবে। অর্থাৎ দেখেন বক্স কোয়ান্টিটি হচ্ছে 900 টাকা, 1 বক্সের প্রাইস। এখন আপনি যদি এখানে বাড়ান, ডিসকাউন্ট বাড়ায় দেন, স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রাইস কিন্তু দেখাই দিচ্ছে। আবার যদি মাইনাস করেন কমে যাবে। আবার এখানে যদি বক্স কোয়ান্টিটি ট্যাপ করে দেন, ইউনিট করে এখন কিন্তু একটা প্রাইস দেখাচ্ছে। আপনি যদি 30টা, এখন 30টা প্রাইস দেখাচ্ছে। এখানে আর একটা বিষয় ধরুন যে আপনি চাচ্ছেন যে 12.5% দিতে, সেক্ষেত্রে আপনি সিম্পলি 12 উপর ট্যাপ করুন। এখন হচ্ছে আপনি হাফ হাফ করে পরিবর্তন দেখতে পারবেন, প্লাস দিলে মাইনাস দিলে। আবার যদি আগের অবস্থায় ফিরে যেতে চান নর্মালি সংখ্যার উপর ট্যাপ করুন। এখন এক এক করে পরিবর্তিত হবে। এখন আপনি চাইলে এই যে কোম্পানি ওয়াইজ সেট ডিসকাউন্ট কিন্তু আগে সেট করে রাখতে পারেন। অর্থাৎ আপনি আগের থেকে কোন কোম্পানি কত পার্সেন্টে বিক্রি করবেন তার ডিসকাউন্ট আপনি সেট করে রাখতে পারবেন। তো এই জন্য আমাদের একটু ব্যাকে যাই, আপনাকে দেখাই দিই একটু। এই যে টিউটোরিয়াল নামক ট্যাবে যদি আপনি ট্যাপ করেন, এখানে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি কোম্পানি ওয়াইজ ডিসকাউন্ট, এই যে কোম্পানি ওয়াইজ ডিসকাউন্ট সার্চ করলে কোম্পানি ওয়াইজ ডিসকাউন্ট ভিডিওটা দেখলে আপনি এখানে বিস্তারিত বলা আছে। আমরা আমাদের সেল লিস্টে চলে যাই। এখন দেখেন আমরা উপরে বাম পাশে 22 দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের লিস্টে 22টা পণ্য আছে। এখন এখানে দেখতে পাচ্ছেন সেভেজ ড্রাফট আর ফাইন মেডিসিন। সেভেজ ড্রাফট নিয়ে আগেই বলেছি, এখন আর নতুন করে কিছু বললাম না। তবে এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি এখান থেকে বেশ কিছু ফিচার যেমন শর্ট লিস্ট ক্রিয়েট করতে চান বা আপনি শর্ট লিস্ট আইটেমগুলো প্রিন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পণ্যগুলোকে অবশ্যই এই লিস্টটাকে আপনাকে সেভ ড্রাফটে সেভ করে রাখতে হবে। তাহলে আপনি এই বিষয়টা দেখতে পাবেন, সহজে শর্ট লিস্ট প্রিন্ট করতে পারবেন এবং শর্ট লিস্ট অ্যাডও করতে পারবেন। সেই বিষয়টা নিয়ে আমি পরে বলছি। তো এখন ধরুন ফাইন মেডিসিনে ট্যাপ করলে যেটা হবে, এই লিস্টটা আপনাকে সাজিয়ে দিবে কোম্পানির নাম অনুযায়ী। অর্থাৎ এক এক কোম্পানির ওষুধগুলো একসাথে থাকবে প্রত্যেক কোম্পানি। যেমন দেখেন এই বেক্সিমকোর, বেক্সিডাল, টেলমাকাল, বিসেপ্রো হচ্ছে ইনসেপ্টার। তার এই বেক্সিমকো 2টা আছে, বিসেপ্রো ইনসেপ্টার সাথে একসাথে সব পপুলারে 2টা, পপুলার দেখতে পাচ্ছেন 2টা, স্কোয়ারে সবগুলো কিন্তু একসাথে রয়েছে এবং লাস্টে দেখেন জিস্কার একটা রয়েছে। তো এখন যদি আপনি এখানে আরেকটু খেয়াল করেন, এখানে কিন্তু আরো বিস্তারিত আছে, মানে এক বক্সে 30টা 14%। এখন আপনি যদি এখানে ফাইন মেডিসিন ট্যাপ করেন তাহলে 30-50টা আসবে। অর্থাৎ আপনি খুঁজে পেয়ে যাবেন, বলছে আপনি এখন পণ্যগুলো খুঁজছেন তালিকা ধরে। তো সেখানে আপনি নর্মালি যে 50টা পেয়ে যান, আপনি 50 লিখতে পারেন। আমি মনে করেন না আমি একবারে লিখবো, তাহলে এখানে অর্ডার কোয়ান্টিটি ট্যাপ করে ধরুন, এখন 50 বসে গেছে। অ্যাড ফাউন্ড আইটেম দেন, দেখেন আমাদের কিন্তু এই লিস্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে এটা বাদ চলে গেল, কারণ আমরা ফাইন্ড করে ফেলেছি। ফাইন্ড আইটেম দেখেন 4 হয়ে গেছে, শর্ট আইটেম 1 দেখাচ্ছে। এখন ধরেন টেলমাকাল 5480 30টা ছিল, আমি 20টা পেয়েছি। যে অ্যাড কোয়ান্টিটি, অ্যাড ফাউন্ড আইটেম দিলাম, দেখেন ফাউন্ড আইটেম 5টা, শর্ট আইটেম দেখাচ্ছে 2টা। অর্থাৎ এখানে শর্ট লিস্ট কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাচ্ছে। দেখেন অরমিলেশন এবং টেলমাকাল 580। এভাবে আপনি যদি প্রত্যেকটা লিস্ট কভার করেন, সেক্ষেত্রে আপনাকে শর্ট লিস্টটা করে দিবে এবং আপনাকে ফাইনাল করার পরে আপনি নর্মালি এখানে সেভ এজ ড্রাফটে দিলে ওই শর্ট লিস্টটা প্রিন্ট করতে পারবেন এবং পরবর্তীতে ওই শর্ট লিস্টটা আপনি অ্যাডও করতে পারবেন। তো এইটা আপনার একটু এখানে বলি, আমাদের যে টিউটোরিয়াল ভিডিওতে গিয়ে
আপনি দুইটা ভিডিও দেখতে হবে, সেটা হচ্ছে অ্যাড শর্ট আইটেম, শর্ট আইটেম আপনি অ্যাড করবেন সেটা দেখে নেবেন, এবং হচ্ছে প্রিন্ট যদি দেখতে চান, প্রিন্ট শর্ট লিস্ট, কিভাবে প্রিন্ট শর্ট লিস্ট করবেন সেটা আপনি এই ভিডিও থেকে বিস্তারিত দেওয়া আছে। তো আমরা আমাদের সেল লিস্টে চলে আসি। তো এখানে দেখেন অর্ডার টোটাল একটা শব্দ, ফাইন টোটাল এবং শর্ট আইটেম। শর্ট আইটেম বলতে যে কটা শর্ট লিস্ট তার এখানে ট্যাপ করলে সেটা দেখাই দিবে। আর অর্ডার টোটাল বলতে আমাদের লিস্টের টোটাল, অর্থাৎ আমরা যে অর্ডার নিয়েছিলাম তার টোটাল সামেশনের যোগফল। আর ফাউন্ড টোটাল হচ্ছে আমরা আসলে যেগুলো পণ্য খুঁজে পেয়েছি তার টোটাল। এখন সেটা হচ্ছে আমাদের ফাইনাল বিল, অর্থাৎ ফাউন্ড টোটাল হচ্ছে ফাইনাল বিল, যেগুলো খুঁজে পেয়েছি হোলসেলের ক্ষেত্রে এখানে কিন্তু ফাইনাল বিল হিসেবে সেটাকেই ধরবে। তো এভাবে আমরা আমাদের হোলসেলকে সম্পূর্ণ করতে পারি, আমাদের কাজের গতিকে বাড়াতে পারি। ধন্যবাদ।